দার্জিলিং, আমাদের সকলের প্রিয় দার্জিলিং এমন একটি জায়গা, বছরের যে কোনো মাসে যে কোনো মুহূর্তে মন চাইলে চলে আসা যায়। এবং দার্জিলিং চত্বর ঘুরতে এলে আমাদের প্রথম প্রায়োরিটি থাকে একটি বাজেট হোটেলের। এবারের ভিডিওতে আমি আপনাকে সন্ধান দেব একটি বাজেট হোটেল, অথচ রুমগুলি সব ডিলাক্স রুম। আপনারা যারা ফুডিং লজিং আসবেন মাত্র 1000 টাকায় আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারবেন। এছাড়া আপনারা যারা শুধু লজিংয়ে থাকবেন, ডাবল বেডেড রুম মাত্র 1000 টাকায় এবং 4 বেডেড রুম মাত্র 1500 টাকায়। 5 জন থেকে 6 জনের বন্ধুরা আপনারা এক রুমে শেয়ার করে থাকতে পারবেন। আমি কথা বলছি দার্জিলিংয়ের কুমুদ রেসিডেন্সির। তবে চলুন কুমুদ রেসিডেন্সির সমস্ত রুমগুলি আপনাকে ঘুরে দেখাই। আমি হেঁটে চলেছি টিভি টাওয়ার থেকে সোজা যে রাস্তাপথ, সেই রাস্তাপথে। এবং টিভি টাওয়ার থেকে 1 থেকে 1.5 মিনিট হেঁটে আসার পরই এদিকে রয়েছে ক্যাথারাইন ভিলা, যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের যে বাংলো, তারই পাশ দিয়ে একটি সরু রাস্তা আগে চলেছে উপরের দিকে। এই রাস্তা পথে গেলেই হচ্ছে এবারে আমাদের গন্তব্য কুমুদ রেসিডেন্সি। গল্লি পথে আসার পরে এই হচ্ছে কুমুদ রেসিডেন্সির বিল্ডিং এবং তারই সেকেন্ড ফ্লোরে রয়েছে হোটেল কুমুদ রেসিডেন্সি। এ হচ্ছে প্রবেশ পথ এবং বাম দিকে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে দাদা আছে। নমস্কার দাদা। নমস্কার দাদা। চলুন আপনাদের রুমগুলো একটু ঘুরে দেখি। হ্যাঁ আসুন। রিসেপশনের ঠিক পাশ দিয়ে রয়েছে সিঁড়িপথ, এই পথে উঠে যেতে হবে। সিঁড়িপথে চলে এলাম এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ হোটেলের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে বাম দিকে রয়েছে 101 নম্বর রুম। এটি ডবল বেডেড রুম, কিং সাইজ বেড রয়েছে, 2 জন অনায়াসে শেয়ার করে থাকাই যায়। এপাশে পাশে বসার জন্য সোফা রয়েছে, টিভি আছে, ইলেকট্রিক কেটল আছে। এদিক থেকে বড় একটি জানালা আছে, যেখান থেকে বাইরের অনেকটা এরকম ভিউ পাবেন আপনারা। এদিকে রুমের সঙ্গে রয়েছে একটা আলমিরা, যেখানে লাগেজপত্রগুলো রাখতে পারবেন। এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড় টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। এদিকে গিজারের বন্দোবস্ত। মোটের উপরে একটি ডিলাক্স রুম। এই রুমের কালার বেশ ভালো এবং আপনারা যারা কাপল আসছেন বা 2 জন মিলে আসবেন মনে করছেন, এই রুম কিন্তু আপনাদের বেশ পছন্দ হবে। এই যে সেকেন্ড ফ্লোরে 101 নম্বর রুমের ঠিক অপোজিটে রয়েছে এনাদের একাধিক রুম। এর মধ্যে কিছু রুম আপনাকে ঘুরে দেখাই। শুরুতে যেটা দেখাবো, আপনারা কিন্তু এখানে সিসি ক্যামেরার আওতায় থাকবেন, অর্থাৎ সুরক্ষায় থাকবেন। এপাশে রয়েছে 102 নম্বর রুম। এটিও ডবল বেডেড রুম। রুমের কালার বেশ সুন্দর এবং ডিলাক্স রুম দেখে বোঝা যাচ্ছে। রয়েছে টিভির বন্দোবস্ত, ইলেকট্রিক কেটেল, এপাশে রয়েছে সোফা, এপাশে দেখতে পাচ্ছেন একাধিক জানালা রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এপাশে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। টয়লেটটি কিন্তু বেশ পরিপাটি করে সাজানো, ওয়েস্টার্ন স্টাইল। রয়েছে গিজারের বন্দোবস্ত, ভিতরে রয়েছে বেসিন মিররের বন্দোবস্ত। এই ফ্লোরে 2টি ডাবল বেডেড রুম আপনাকে দেখালাম। এর পাশে যে 4 বেডেড রুম আছে সেটি একটু দেখিয়ে নিই চলুন। এই পথের দুপাশে রয়েছে একাধিক রুমগুলি, তার মধ্যে শেষে একটি রুম দেখতে পাচ্ছি। এটি 104 নম্বর রুম, 4 বেডেড রুম। রয়েছে 2টি সেপারেট ডাবল বেড। রুমটি বেশ গোছানো, প্রতিটা রুমের কিন্তু একই রকম পরিকাঠামো, শুধু ডাবল বেড এবং 4 বেডেড রুমের মধ্যে পার্থক্য। এখানে রয়েছে 2টি ডাবল বেড, দেওয়া রয়েছে টাওয়েল, এপাশে দেওয়া রয়েছে সোফার বন্দোবস্ত। এদিকে রয়েছে বড় জানালা, যে জানালা থেকে আপনারা এরকম ভিউ পাবেন। এদিকে আছে ওয়ার্ড্রপ, মিরর সহ লাগেজ রাখার বন্দোবস্ত এবং রুমের সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই কুমুদ রেসিডেন্সির সমস্ত রুমগুলি 2টো ফ্লোরে। আমি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর অর্থাৎ কুমুদ রেসিডেন্সির ফার্স্ট ফ্লোর আপনাকে দেখিয়েছি। এটি হচ্ছে কুমুদ রেসিডেন্সির সেকেন্ড ফ্লোর অর্থাৎ বিল্ডিংয়ের থার্ড ফ্লোর। এখানে রুম রয়েছে, তবে কিন্তু গেস্ট আছে বলে রুম দেখাতে পারছি না। আমি সিঁড়িপথে উপরের দিকে উঠে যাচ্ছি। সিঁড়িপথে উপরে উঠে আসার পরে বাম দিকে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া, যেখানে চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, বসে খাওয়ার বন্দোবস্ত। এখান থেকেও আপনারা এত সুন্দর ভিউ পাবেন। এবং এই টপ ফ্লোরে ডাইনিংয়ের ঠিক অপোজিটে এই হচ্ছে এনাদের ফাঁকা ছাদ মতো, যেখানে বসে আপনারা বেশ খানিকটা সময় অতিবাহিত করতে পারেন আড্ডার ছলে।
বা এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, চাইলে এখানে আপনারা লাঞ্চটা সারতে পারেন। এবং এখান থেকে চারিদিকে খোলামেলা পরিবেশ, দারুণ ভিউ। দার্জিলিং ঘুরতে এসে হোটেল পছন্দ করার সময় আমাদের সকলের ম্যাল ফ্যান্টাসি কাজ করে। মানে আমাদের মনটা চাই সন্ধ্যার পরে আমরা ম্যাল চত্বর একটু ঘুরতে যাব। এখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই ম্যাল চত্বর ঘুরতে যেতে পারবেন। হোটেল থেকে টিভি টাওয়ারের দিক থেকে মাত্র 7 থেকে 10 মিনিট হেঁটে গেলে কিন্তু আপনারা ম্যাল পৌঁছে যাবেন। এবং আপনারা যারা গাড়ি করে আসবেন সরাসরি কিন্তু আমি যেখান থেকে ভিডিও শুরু করলাম ওই অবধি টিভি টাওয়ার মোড় হয়ে এই যে গলি পথ অবধি কিন্তু আপনারা গাড়ি করে চলে আসতে পারেন। দার্জিলিংয়ে আপনাদের অনেকের কোয়ারি থাকে বাইক পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা। তো এই হোটেল কুমুদ রেসিডেন্সিতে রয়েছে বাইক পার্কিং ফ্যাসিলিটি। আপনারা যদি মনে করেন সরাসরি বাইকে চলে আসবেন, এখানে পার্কিং করে ম্যাল চত্বর ঘুরতে পারেন। সাথে পেয়ে গেছি দ্য হোটেল কুমুদ রেসিডেন্সির ম্যানেজারকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, বলুন। আচ্ছা, আপনার এখন টোটাল কতগুলি রুম আছে? আমাদের হোটেলে এখনও 7টা রুম রেডি আছে, আরও পুজোর আগে 4টা রুম আরও রেডি হয়ে যাবে, টোটাল 11টা রুম হয়ে যাবে। আচ্ছা, এখন এই মুহূর্তে ডবল বেডের রুমের ভাড়া কেমন আর 4 বেডের রুমের ভাড়া কেমন? এখন এই মুহূর্তে মোটামুটি 1000 টাকা থেকে শুরু ডাবল বেডরুমের ভাড়া। আচ্ছা, আর 4 বেডরুমের আপনার 1500 টাকা পার নাইট হিসেবে আছে। ওখানে 4 বেডরুমে আপনারা 4 থেকে 6 জন থাকতে পারবেন আরামসে। আচ্ছা, এই ভাড়াটা সিজনে গিয়ে কতটা বেড়ে যায়? মানে বাড়ে তো? হ্যাঁ, সিজন টাইমে গিয়ে মানে অনেক বাড়ে যায়, কেন সিজন টাইমে আলাদা রেট থাকে, তো তখন আপনার ডাবল এর থেকেও বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে তো 1000 টাকা ফুডিং লজিং স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এখানে আপনারা ডাবল বেডরুমে 3 জনেও থাকতে পারবেন, 2 জনেও থাকলেও 1000 টাকায় আপনার ফুডিং লজিং হবে। এখান থেকে তো সাইট সিনের বন্দোবস্ত বা পিক আপ ড্রপের বন্দোবস্ত সমস্তটা হয়ে যাবে? একদম সব হয়ে যাবে, সাইট সিইং থেকে নিয়ে আপনার পিক আপ থেকে ড্রপ পর্যন্ত সব হয়ে যাবে।